নমস্কার, আনিশা মিডিয়া পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ বেলা 11 ঘটিকায় রাজনগর নার্সারি স্কুলে রাজনগর ব্রিজ কমিটির ডাকে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুরাতন কমিটির নাম রদবদল করে নতুন কমিটির নাম ঘোষণা করা হয় এবং আগামী 2026-এর ভিতরে ব্রিজটি আনতে আশা রেখে এলাকার জনসাধারণকে এই কমিটির সাথে এগিয়ে আসার আহ্বান জানান। এবং এই সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন HCL এর চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, রাজনগর জিপি প্রেসিডেন্ট আলী আহমদ বড়ভূইয়া সাহেব, প্রাক্তন শিক্ষক মঞ্জুরুল হক লস্কর, হীরালাল রাজকুমার, সুশীল কুমার সিনহা, ফয়জুল হক চৌধুরী, নজরুল ইসলাম বড়ভূইয়া প্রমুখ। মানে এক্সিকিউটিভ কমিটি যে আসলো এটা মানে রিফর্ম করা হয়েছে 15 জন সদস্য নিয়ে। এর মধ্যে ফরিদ আহমেদ চৌধুরী প্রেসিডেন্ট বানিয়েছে, ফরিদুদ্দিন চৌধুরী প্রেসিডেন্ট বানিয়েছে, নীলেন্দু দাস লস্কর ভাইস প্রেসিডেন্ট, হীরালাল রাজকুমার জেনারেল সেক্রেটারি, সুশীল কুমার সিনহা অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, ইকবাল হোসেন মজুমদার মিডিয়া সেক্রেটারি, আনোয়ার হোসেন লস্কর অফিস সেক্রেটারি ওয়ান, আবুল ফজল বড়ভূইয়া অফিস সেক্রেটারি কাম ট্রেজারার, জুলফিকার আহমেদ বড়লস্কর ওয়ার্কিং সেক্রেটারি, অবনী কুমার সিনহা মেম্বার, মহেন্দ্র সিনহা মেম্বার, সঞ্জয় দাস মেম্বার, আহমেদ হুসেন মজুমদার মেম্বার, নিবেদিতা দাস মেম্বার, রেজিয়া বেগম বড়ভূইয়া মেম্বার আর সন্তোষী দাস মেম্বার ও 15 জনের কমিটি বানিয়েছে। আমি একজন রিটায়ার্ড টিচার। বিগত দিনে বিভিন্ন সংগঠনের লগে জড়িত আসলাম। আজকে রাজনগরের নার্সারি স্কুলে বরাক ব্রিজের করার লক্ষ্যে সবাই উপস্থিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। অনেক মানুষ এই জায়গায় জমায়েত হয়েছে, তার মধ্যে অনেকজন আমার বন্ধু বান্ধব ছাত্র এখানে আমরা পাইছি। আজকের সবাই খুব বেশি আগ্রহ প্রকাশ করছেন উপস্থিত সদস্যবৃন্দ। একটা নতুন এক্সিকিউটিভ কমিটি ফরমেশন হয়েছে। এই এক্সিকিউটিভ কমিটির সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন হীরালাল রাজকুমার, রাজনগর আলগাপুর নিবাসী, এবং সভাপতি ফরিদুদ্দিন চৌধুরী মহাশয়, যিনি নাকি বিগত দিনে সিনিয়র অ্যাকাউন্টেন্ট কাচার ট্রেজারি এবং কাচার নিউ শিলচর ট্রেজারিতে চাকরিকর্তা। আমরা এলাকার গণিগ্রাম রাজনগর বৃহত্তর এলাকার সর্বসাধারণের কাছে আহ্বান জানাইছি সবার যাতে সহযোগিতা আমরা দরকার। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা আশা রাখি আগামী 26 ইংরেজির ভিতরে আমরা আমাদের আকাঙ্ক্ষিত রাজনগর যে ব্রিজ করার ইচ্ছা প্রকাশ করতেছি তার যাতে বাস্তবায়নে সাহায্য হয়। দুই এলাকার যারা মুরব্বী মানুষ আছেন তাদের কাছে আমরা অনুরোধ রাখছি যারা তারা দোয়া আশীর্বাদ দিয়া আমরা আগ বাড়িয়ে দেন। এই এলাকার যারা ইয়াং ছেলে মেয়ে আছে তাদের অনুরোধ করছি তারা যেন বিভিন্ন উদ্যোগ অবলম্বন করেন, যাতে আমরা এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন করে যাওয়ার চেষ্টা চালাইতেছি তাতে সহযোগিতা করে আগ বাড়িয়ে আসে। আমি আশা রাখি যারা উপস্থিত সবাই বিশেষ পদক্ষেপ নিতে আগ্রহী প্রকাশ করায় যে আমরা আগামী দিনে কাজটা আমাদের বাস্তবায়িত হবে বলে আমরা আশা রাখি। ধন্যবাদ। রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটির যে আজকে নতুন কমিটি আজকে হয়েছে, এই কমিটির তাদেরকে নিয়ে প্রেসিডেন্ট সেক্রেটারি বা বাকি যে মেম্বার তাদেরকে নিয়ে করা হয়েছে, তা শক্ত কমিটি করা হয়েছে। আমি মনে করি এই কমিটির মাধ্যমে আমরা আমাদের যে লক্ষ্যতে আমরা অতি সহজে বসতে পারবো। আমরা আমাদের যে বিগত দিনের যে দাবি, এই দাবি আমরা সঠিক জায়গায় পৌঁছতে পারবো, আন্দোলনটা আমরা শক্তিশালী করতে পারবো। এবং আমি আমার মিডিয়া মাধ্যমে আমি এই বৃহত্তর এলাকার সব জনসাধারণ, সব জাতি গোষ্ঠী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই আন্দোলনে একত্রিত হয়ে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমি আহ্বান রাখছি। সেক্রেটারি আমি সুশীল কুমার সিনহা। বিগত 2022 থেকে আমরা আসাম সরকারের প্রতি কত মেমোরেন্ডাম দিয়েছি, আসাম সরকারের গুরুত্ব দেই নাই। তাই আমরা এই সবার পক্ষ থেকে আমরা
এই সবার পক্ষ থেকে আমরা বিনম্র অনুরোধ জানাইতেছি যে অতি সত্বর আমাদের এই ব্রিজটা 26 ইংরেজির ভিতরে যাহাতে এই অনুদান দিয়ে আমরা আমাদের এই গ্রামবাসীকে উন্নত করার জন্য আমরা দাবি রাখছি।